হাই এভরিওয়ান, সবাইকে জানাই শুভ রথযাত্রা। জানি অনেকেই বলবে যে রথ তো চলে গেছে, কিন্তু ব্লগটা আমি পরে এডিট করছি, তার জন্য তোমাদেরকে বলে দিলাম। রথের দিনে জিলিপি আর পাঁপড় ভাজা খেতেই হয়তো, সেই জন্য আমরাও চলে এসেছি মিষ্টির দোকানে। সকালে অফিস যাওয়ার সময় জিলিপি কিনে নিয়ে গিয়েছিলাম, সেখানে খেয়েছি, আর এই সময় মিষ্টি কিনে আনলাম। তার কারণটা কি তোমাদেরকে বলছি। সুচেতা এখন ভাজছে পাঁপড় ভাজা, তার সাথে আছে চা। এটা হচ্ছে সন্ধ্যেবেলার টিফিন আমার। এখানে চায়ের কাপ 4টা আছে, তার কারণ হচ্ছে আজকে আমাদের রুমে গেস্ট এসেছে। চা, বিস্কিট আর পাঁপড় ভাজা খেয়েই লেগে পড়েছিলাম কাজে। এইদিকে হয়েছে লুচি আর ঘুগনি, তার সাথে রয়েছে মিষ্টি। তো কিছু রান্না হয়েছে, তার একটাই কারণ, আজকে রাত 12টার পরে হবে সুচেতার জন্মদিন। যেহেতু আজকে রথযাত্রা, তো সেই জন্য আজকে বার্থডে পার্টি নিলাম না, নিরামিষ লুচি ঘুগনিই খাচ্ছি। কালকে ওর জন্মদিনের পার্টিটা নেব। 12টা বাজলে বার্থডে সেলিব্রেশন করা হবে। অফিস থেকে আসার পর অনেক সময় ছিল হাতে, তাই সব কিছু গুছিয়ে এখন 12টা বেজে গেছে। তো এখন আমরা বার্থডে সেলিব্রেশন করার জন্য রেডি হয়ে গেছি। ও এত সুন্দর করে সেজেছে, ওর পাশে যেন আমাকে বেকার লাগছে। যেহেতু রাত্রেবেলা, তো সেই জন্য আমি আর ড্রেস চেঞ্জ করিনি, রুমে যেটা পরেছিলাম সেটাই পরে। আর মেন টাইমে এটা ফাটে না, প্রত্যেকবার যতবারই কিনে আনা হয়েছে সেম প্রবলেম দেখা দিয়েছে। 12টা বেজে গেছে, কেক কাটিং হয়ে গেছে, আর আমি ওকে এখন কেক খাইয়ে দিয়েছি। যেহেতু পেট পুরো ভর্তি, খাওয়া দাওয়া করেই বার্থডে সেলিব্রেশন হচ্ছে, তো সেই জন্য কেক খাওয়ার মতো একটুও জায়গা নেই। এই টেডিটাও জন্মদিনে গিফট পেয়েছে। অনেক দিনের ওর ইচ্ছে ছিল টেডি বিয়ার নিয়ে রাত্রেবেলা ঘুমোবে। তার সাথে আরও অনেক কিছু গিফট পেয়েছে। এখানে দেখতেই পাচ্ছ কতগুলো গিফট পেয়েছে। সব মেকআপ প্রোডাক্ট পেয়েছে, তার সাথে দুটো জামা, চকলেট, আরও কিছু রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, আমাদের 3জনের তরফ থেকে যে গিফটটা ওর জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল, সেটা এখনও টাইমে ডেলিভারি দিতে পারেনি। বিলেটেড হয়ে গেছে গিফটটা। যাই হোক, যখন আসবে তখন দেব।